এবার চোখ রাখবো পরের খবরে। কয়েকদিনের বৃষ্টিতে একেতেই জলমগ্ন পরিস্থিতি, তার উপর ডিভিসির জল, একেবারে জলমগ্ন পরিস্থিতি, প্লাবিত হুগলির খানাকুল। ডিভিসির ছাড়া জলে প্লাবন, কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি, নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্লাবিত এলাকা দেখলেন জেলা শাসক। ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি হুগলির খানাকুলে। ডিভিসির ছাড়া জলে প্লাবন দেখতে পাওয়া গিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে একেতেই জলমগ্ন পরিস্থিতি ছিল, তার উপর ডিভিসির ছাড়া অতিরিক্ত জলেও একেবারে প্লাবিত হুগলির খানাকুল। নৌকোয় করে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। প্লাবিত এলাকা দেখলেন জেলা শাসক, প্লাবিত এলাকা ঘুরে দেখলেন জেলা শাসক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি তাপস লাহা। তাপস, দেখো, মূলত কয়েকদিনের যে টানা বৃষ্টি, তার পাশাপাশি ডিভিসি ছাড়া জলে খানাকুল অর্থাৎ আরামবাগ মহকুমার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে খানাকুলে। তো 2 নম্বর ব্লক, এখানে যেরকম একদিকে চিংড়া, মারোখানা, অন্যদিকে জগৎপুর, এইসব এলাকায় কিন্তু যে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে, বেশ কিছু এলাকা, যার ফলে তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। একদিকে যেরকম রাস্তাঘাটে জল প্লাবিত হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থার সমস্যা হচ্ছে, তার ফলে নৌকায় এখন প্রধান মাধ্যম হয়ে গেছে বেশ কিছু এলাকায়। এর পাশাপাশি বেশ কিছু বাড়িতে জলে কিন্তু প্লাবিত হওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু তাদেরকে দুর্গত সেই মানুষদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা প্রক্রিয়া হয়েছে। স্বাভাবিকভাবে একদিকে চাষাবাদেরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এখানকার মানুষরা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। তাদের যেটা দাবি, ক্ষোভ বিক্ষোভ রয়েছে যে তাদের ঠিকমতো ত্রাণ সামগ্রী পাচ্ছে না। যদিও গতকাল সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্ন থেকে একটি প্রতিনিধি দল আসেন, যেখানে কিন্তু নবান্নের যেরকম আধিকারিকরা ছিলেন, ঠিক তার পাশাপাশি জেলা শাসক ছিলেন, স্থানীয় সাংসদ ছিলেন। সব মিলে তারা সেই এলাকা ঘুরে দেখেন। যদিও জেলা শাসকের যেটা দাবি, তারা কিন্তু ইতিমধ্যেই দুর্গত মানুষরা যাদের অন্যত্র সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যাদের প্রয়োজন তাদের সরানো হয়েছে। একই সাথে যে খাদ্য সামগ্রী অর্থাৎ শুকনো খাবার থেকে অন্যান্য ত্রাণ সামগ্রী কিন্তু ঠিকমতো পৌঁছানো হচ্ছে। সব মিলে মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকলেও প্রশাসন জানিয়ে যে তারা তার এলাকায় ঠিকমতো ভাবেই কাজ করছে। যদিও স্থানীয় মানুষরা আতঙ্কিত রয়েছে যদি আগামী দিনে এরপর থেকে আবার ডিভিসি নতুন করে জল ছাড়তে শুরু করে এবং এর পাশাপাশি যে বৃষ্টিটা যদি লাগাতার হয় তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। বেশ, অনেক ধন্যবাদ তাপস। স্থানীয়দের এই বিষয়ে কি বক্তব্য শুনবো। এখানে সমস্যা প্রচুর দাদা। এইখানে বর্ষা যা আসে, বন্যা বা রাস্তা ডুবে যায়, তারপরে গাড়ি ঘোড়া যাতায়াতের প্রচুর অসুবিধা হয়। আমরা কাজে গেলাম ওই গড়ের ঘাট, এই তো জল পেরি সাইকেল নিয়ে গেলাম। তিরপলের কথা বলছি, ঘর দেয়নি, আমাদের ঘরে জল পড়ছে, ছাদ ঢালছে, দেখা নিয়ে হলো নি, আমাদের কিছুই দিচ্ছে না। আজকে কি জলের সমস্যা এলাকায়? হ্যাঁ, আমাদের এবারে গোটা ডুবে গেছে। তো কোন জায়গা? আমাদের ওই তো ধর্মতলা।